হাই এভরিওয়ান, আজকে আমরা শিখতে যাচ্ছি কাজ ক্ষমতা শক্তি। পদার্থবিজ্ঞানের ৪র্থ নম্বর অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। প্রথমে আমরা শিখব কাজ। কাজ কাকে বলে? কোনো একটা বস্তু, আমরা একটা বস্তু ধরলাম, এ বস্তু, এই বস্তুকে আমরা F বল প্রয়োগ করলাম। কি বললাম? F বল এদিক থেকে প্রয়োগ করলাম। তাহলে কি হবে? বস্তুটা এ অবস্থান থেকে এই যে বি অবস্থানে গেল, একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে গেল। এই যে সে একটা দূরত্ব অতিক্রম করছে, সেটাকে আমরা বলবো সরণ। সরণকে আমরা যদি S ধরি এবং এর মধ্যে বস্তুর মধ্যে আমরা যদি বল F ধরি, তাহলে আমাদের কাজ কাজ যেটাকে W দ্বারা প্রকাশ করা হয়, কাজ ইকুয়াল হবে F ইন্টু এস। তার মানে কি? বল এবং সরণের গুণফলকেই আমরা কি বলবো? কাজ। এখন যদি কাজটা এরকমভাবে হয় যে কোনো বস্তুর উপর আমরা F বল প্রয়োগ করলাম এবং F বল প্রয়োগ করার কারণে মনে করলাম এটা একটা তল বা সারফেস, এই যে সরণটা এই দিকে না ঘটে কোনো কোণে এই দিকে আসলো, এই যে একটা থিতা কোণে এক অবস্থান থেকে অন্য অবস্থানে বস্তুটা চলে গেল, এখানে দূরত্ব অতিক্রম করলো, আমরা ধরলাম সরণ, সেটা হচ্ছে কি? এস। তাহলে এখানে কাজ কত হবে? কাজ সমান হবে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এই যে আমরা এফ বল প্রয়োগ করলাম এবং এখানে যে এই যে এ বিন্দু থেকে এই যে সি বিন্দুতে গেল, এ থেকে যে সি বিন্দুতে গেল, এর সরণ হচ্ছে এস। এবং এই যে এর মধ্যে যে তল এবং এই যে মানে যত কোণে এটা দূরত্ব অতিক্রম করছে, এখানকার যে থিতা, তাহলে আমাদের কাজ সমান সমান কি হবে? এফ এস কস থিতা। সহজে আমরা কাজ অধ্যায়ের সব সূত্র শিখে ফেললাম। এখন আমরা শিখব ক্ষমতা। এই যে ক্ষমতা, ক্ষমতা কাকে বলে? ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা। ক্ষমতা ইকুয়াল হচ্ছে ডাব্লু ভাগ টি। আমরা যদি কাজকে সময় দ্বারা ভাগ দেই, কাজকে কি সময় দ্বারা ভাগ দেই, তাহলে আমাদের কি পাবো? ক্ষমতা। এই যে কাজ, এই কাজের একক হলো জুল, যেটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট, যাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আরেকটা টপিক জানতে চাইবো, সেটা হচ্ছে গতি শক্তি। গতি শক্তি কাকে বলে? গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইকে সমান হাফ এম ভি এর উপর এ স্কয়ার। কোনো বস্তু তার গতির কারণে যে বল অনুভব করে, যে যে শক্তি অর্জন করে, তাকে বলা হয় গতিশক্তি। এবং আরেকটা সূত্র আমরা শিখব, সেটা হচ্ছে বিভব শক্তি। এখন বিভব শক্তি কাকে বলে? কোনো বস্তু তার অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি অর্জন করে, সেটাকে বলা হয় বিভব শক্তি, যেটাকে এম জি এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখানে ভি হচ্ছে বেগ, আর এইচ হচ্ছে উচ্চতা, এম হচ্ছে ভর এবং জি হচ্ছে ত্বরণ।